প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 17 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 17 নম্বরে কি বলেছে? গুণ করো। আচ্ছা, চলো তাহলে আমরা গুণ করি। ক নম্বরে বলেছে 0.3 পৌনপৌনিক 0.6 পৌনপৌনিক। ঠিক আছে, আমরা একটা হোয়াইট পেজ নেই, এখানে লিখি 17 নম্বর কতে কি বলেছে? 0.3 পৌনপৌনিক গুণ 0.6 পৌনপৌনিক। এটাই ছিল তো, একটু দেখে নিই। 3 6। ওকে, আচ্ছা। তো গুণ করার প্রথম শর্তই হচ্ছে আমাদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমরা এখানে বা লিখতে পারি, অথবা এভাবে তীর চিহ্ন দিয়ে এভাবেও লিখতে পারি। এই যে এটাও লেখা যাইতো, তো যে যেটা খুশি সেইটা লিখবা। ঠিক আছে, আচ্ছা, বা লিখে আমরা একটা টান দেই। ঠিক আছে, টান দিলাম। এরপরে আমরা প্রথমেই এই যে পুরা সংখ্যাটা, ঠিক আছে, এই পুরা সংখ্যাটার মধ্যে পৌনপৌনিক দশমিক সব চিহ্ন আমরা উঠাই দেব। ঠিক আছে, সব চিহ্ন উঠাই দিয়ে যা যা থাকবে সেইটা লিখে দেব। তো আছে কি 0.3 পৌনপৌনিক, অর্থাৎ 0.3। তো বায়ে শূন্যর কোনো মূল্য বসে না, তাই আমরা শুধুমাত্র 3 কে রেখে দিলাম। বুঝতে পেরেছি? এরপরে মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা দেখব যে তোমার পৌনপৌনিক বাদে, ঠিক আছে, এই যে 3-এর উপরে পৌনপৌনিক আছে, পৌনপৌনিক বাদে বাকি কি আছে? বা পাশে বাকি আছে 0 তাহলে 0, তো আমরা 3-এর পরে 0 দিব। ঠিক আছে, এরপরে আবার আমরা দেখব যে পৌনপৌনিক কয়টা আছে। তো পৌনপৌনিক আছে একটা। এবারে যতগুলো পৌনপৌনিক থাকবে, যতগুলো সংখ্যার উপরে পৌনপৌনিক থাকবে, আমরা ততগুলো 9 লিখব। ততগুলো কি লিখব? 9 লিখব। আর যতগুলো সংখ্যা দশমিকের পরে, এইখানে যদি অনেকগুলো সংখ্যা থাকতো যাদের উপরে পৌনপৌনিক নাই, ততগুলো 0 নিতাম। কিন্তু যেহেতু এমন কোনো সংখ্যা এখানে নাই, তাহলে আমরা 0 আর নিব না। আচ্ছা, বুঝুনি? আবার বুঝবা, সমস্যা নাই। গুণ চিহ্ন দিলাম, আবার টান দিলাম। ঠিক আছে, ওকে। টান দেওয়ার পরে আবার আছে কি 0.6। তো আমাদের প্রথমেই মনে করতে হবে এই সবগুলোকে লিখতে হবে। বুঝতে পেরেছি? আমরা সবগুলোকে লিখতে হবে, দশমিকও নাই, পৌনপৌনিকও নাই, এমনটাই আমাদের হিসাব করতে হবে। হাই কি হলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিখবো 6। যেহেতু 0.6, তো 0-এর তো কোনো মূল্য নেই, তাই শুধু 6 লিখলাম। এরপর মাইনাস চিহ্ন দিলাম। ঠিক আছে, মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা দেখব যে সংখ্যাগুলোর উপর পৌনপৌনিক আছে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে বাদ বাকি কি আছে। তো সেই সংখ্যাগুলো বাদ দিলে বাদ বাকি থাকে 0 আর কিছু নাই। তাহলে আমরা 0 লিখবো। ঠিক আছে, লিখলাম 0। এরপর আমরা নিচে চলে যাব। এরপর হচ্ছে 9-এর পালা। কতগুলো 9 লিখবো? তো ঠিক যতগুলো সংখ্যার উপরে পৌনপৌনিক থাকবে আমরা ততগুলো 9 লিখবো। ঠিক আছে, তা আমরা লিখলাম 9। এরপরে আমরা দেখব কতগুলো সংখ্যার উপরে পৌনপৌনিক নাই। এটা কিন্তু দশমিকের বাঁ পাশেরটা ধরলে হবে না, দশমিকের ডান পাশে এই জায়গাটায় কতগুলো সংখ্যা আছে যার উপরে কোনো পৌনপৌনিকই নাই। তো এরকম একটা সংখ্যাও তো নাই। ঠিক আছে, তাই আমরা আর কিছু দিব না। এরকম যদি একটা সংখ্যাও পাইতাম, ততগুলো আমরা 0 লিখতাম। আচ্ছা, এটুকু ক্লিয়ার। এরপরে আমরা বা লিখতে পারি। বা লিখলাম। তারপরে 3 থেকে 0 বাদ দিলে থাকে 3, আর 9-এর জায়গায় 9 বসে যাবে। তো আমরা সেম জিনিসটাই আর একবার লিখি, 3/9। আচ্ছা, এরপরে আমরা গুণ চিহ্ন দেই। দেওয়ার পরে 6 থেকে 0 বিয়োগ করলে 6ই থাকে এবং 9-এর নিচে 9 থাকবে। এরপর আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, যেমন আমরা 3 দিয়ে 9-কে ভাগ দিতে পারি, তাই না? আবার ডিরেক্ট তুমি গুণ করে নিতেও পারো, তোমাদের খুশি। তো এটা তো ছোট, আমি ডিরেক্ট তোমাদের গুণ করেই দেখাই। ঠিক আছে, অঙ্কটা তো ছোট, তো ডিরেক্ট গুণ করে দেখাই। আচ্ছা, 3 6 কত? 18, লিখলাম 18। আর 9 নং কত? 81। আচ্ছা, লিখলাম 81। এরপর আমরা কাটাকাটি করি। দেখো কোন সংখ্যা 18-র মধ্যেও যায়, 81-র মধ্যেও যায়, অর্থাৎ কত দিয়ে 18-কেও এবং 81-কে তোমার নিঃশেষে ভাগ করা যায়।
তো সেই সংখ্যাটা হচ্ছে 9, 3 দিয়েও যায়, কিন্তু যত বড় সংখ্যা পারবো আমরা তত বড় সংখ্যা নিব, ঠিক আছে। তো সেই সংখ্যাটা হচ্ছে 9। এবার 9 18-র মধ্যে গেলে কত হয়, বা 9 18-র মধ্যে কতবার যায়। 9 অক্ষে 9, 9 দুগুণে 18, তো আমরা লিখব 2। আবার 9 81-র মধ্যে কতবার যায়, 9 9 81, তাই আমরা লিখব 9, ঠিক আছে। তাহলে সমান সমান, এখানে সামনে সমান সমান দিয়ে লিখি, নিচে লিখলেও হয় 2/9। ভালো কথা, 2/9 হলো, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেটর নিয়ে এবার 2 এবং 2কে 9 দ্বারা ভাগ দিতে হবে, তাই তো। তো আমি একটু এটা ক্যালকুলেটরে করে নেই। 2 ভাগ 9 0.22222, ঠিক আছে, বা 0.2222, এভাবে কি আজীবন 2222 লিখতে থাকবো না। এটা সঠিক সমাধান হচ্ছে, যেহেতু 2 এটা রিপিট করতেছে, তাহলে 2 এর উপরে আমরা পৌনঃপুনিক দিয়ে সেটা বুঝাই দেব, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় গুণফল 0.2, ঠিক আছে। অতএব নির্ণেয় গুণফল 0.2 পৌনঃপুনিক, আর এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। তো আমরা 17 ক করে ফেললাম, এরপরে আমরা 17-র ঘ নম্বর অঙ্কটা সলভ করব। ওকে, এখানে ঘ নম্বরটা লিখি। আচ্ছা, ঘ নম্বরটা লিখলাম, একটু দেখে আসি যে ঘ নম্বর। আচ্ছা, ঘ নম্বরে কি কি আছে? ঘ নম্বরে আছে 42.18 পৌনঃপুনিক 0.28, 8-এর উপরে পৌনঃপুনিক। প্রথমে 42 কত, সেটা 42.18, 18-র 1 এবং 8 দুইটার উপরেই পৌনঃপুনিক। এরপরে গুণ, কতর সাথে গুণ হবে, 0.28, শুধু 8-এর উপরে পৌনঃপুনিক। আমি আর একবার একটু দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। আমরা কয়ের পরে কেন সরাসরি ঘ নম্বর করলাম? কয়ের পরে বাকি সব অঙ্কই একই রকম, তাই আমি একবারে ঘতে চলে গেলাম, কারণ ঘ নম্বর অঙ্কটা একটু বড় বড় সংখ্যা আছে তো এখানে, তাই ঘ নম্বরটাও যদি পারো তাহলে সব অঙ্কই তোমরা পারবা। বুঝতে পেরেছো? এখন আমরা এখানে আগের বার বা লিখে করেছি, এবার এই চিহ্নটা দিয়ে করব, এটা দিয়ে করলেও হবে। তো প্রথমেই আমাদের নিয়ম কি, যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা, ঠিক আছে। দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো প্রথমেই দেখতে হবে যে পৌনঃপুনিকও নাই, দশমিকও নাই, এরকম একটা সংখ্যা এরকম পুরো সংখ্যাটা লিখে দিতে হবে। সেটা কত? 4218। ক্লিয়ার? কোনো পৌনঃপুনিক দেখবো না, দশমিক দেখবো না। এবার মাইনাস সাইন দেব। মাইনাস সাইন দেওয়ার পরে আমরা দেখব যে পৌনঃপুনিক সংখ্যা দুইটাকে উঠাই দিয়া বাপাশে বাকি কতগুলো সংখ্যা আছে। তো বাপাশে আছে 42, ঠিক আছে। তো এইখানে যদি এমন কোনো সংখ্যা থাকতো যার উপরে পৌনঃপুনিক নাই, তাকেও নিতাম, কিন্তু এরকম দশমিকের পরে তো একটা সংখ্যাও নাই যে তার উপরে কোনো পৌনঃপুনিক নাই। আচ্ছা, সে যাই হোক। এরপরে আমরা লিখব 9। কয়টা 9 লিখব সেটা নির্ভর করবে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তো এখানে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাই আমরা 2টা 9 লিখব, ঠিক আছে। একটা 9, 2টা 9। এরপর আমরা লিখব 0। 0 লিখব কয়টা? যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই। দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই। তো দশমিকের পরে তো এরকম একটা সংখ্যাও এখানে নাই যার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে একটা 0 আমরা দিব না, একটা 0ও আমরা দিতে পারবো না। ভালো কথা, দিলাম গুণ চিহ্ন, আবার টান দিলাম। ওকে, টান দিলাম। এরপরে আমরা দেখব আবার সেই আগের মতো দশমিক পৌনঃপুনিক সব কটাকে বাদ দিব, থাকে কি 028 বা 028। তো শূন্যের তো কোনো মূল্য নেই, তাই লিখলাম 28, ঠিক আছে, 28 লিখলাম।
লেখার পরে আমরা মাইনাস করব। কত মাইনাস করব? পৌনঃপুনিক চিহ্নওয়ালা সংখ্যাটাকে বাদ দিয়ে বা পাশে যারা যারা আছে তাদেরকে মাইনাস করব। কারা কারা আছে? 0 2, তো শূন্যের তো মূল্য নেই, শুধু আমরা 2 কে মাইনাস করলেই হবে। ওকে, 2 কে মাইনাস করলাম। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। এরপরে আমরা কি করব? 9 লিখব। কয়টা 9 লিখব? যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? একটা। ঠিক আছে, শুধুমাত্র এই 8 এর উপরে পৌনঃপুনিক আছে, তাই আমরা একটা 9 লিখব। ওকে, আমরা কয়টা 9 লিখব? একটা। আচ্ছা, এরপরে আমরা 0 লিখব। কয়টা 0 লিখব? ঠিক দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই। এই দেখো, 2 এর মাথার উপরে কোনো পৌনঃপুনিক নাই, তাহলে আমরা একটা 0 লিখব। ঠিক আছে, শুধুমাত্র এরকম আমরা একটা সংখ্যাই পেলাম যার মাথার উপরে পৌনঃপুনিক নাই দশমিকের পরে। আচ্ছা, এরপরে আমরা কি করব? সিম্পল বিয়োগ করব এবং গুণ করব। ঠিক আছে, আমরা করি, আমরা এই চিহ্ন দিয়ে নেই। তারপরে আমরা সোজা একটা টান দিলাম, ভালো কথা। টান দেওয়ার পরে 42 18 থেকে, মানে 4218 থেকে 42 কে আমাদের বিয়োগ দিতে হবে। ওকে, তো 4218 বিয়োগ 42 নামে 4176 লিখলাম আমরা এখানে 4176। ওকে, লিখলাম 4176, আর নিচে 99, 99 জায়গায় 99 বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে টান দিলাম। টান দেওয়ার পরে 28 থেকে 2 বাদ দিলে কত হয়? 26 লিখলাম, আর 90 জায়গায় 90 লিখে দিলাম। ঠিক আছে, 90 জায়গায় আমরা 90 লিখে দিলাম। এরপরে আমরা দেখব যে কাকে কত দিয়ে কাটা যায়। ওকে ওকে, সো এরপরে আমরা কাটাকাটি করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 26ও জোড় সংখ্যা, 90ও জোড় সংখ্যা, তাহলে আমরা 26 আর 90 কে অন্ততপক্ষে 2 দিয়ে কাটতে পারবো, কমপক্ষে 2 দিয়ে। তো 13 দুগুণে 26 এবং 45 দুগুণে 90। আচ্ছা, এখানে 99 যদি 99 কে 9 দিয়ে কাটা যায়, আর 4176 কে 9 দিয়ে কাটা যায় কিনা আমরা জানি না, তাই একটু আমরা 4176 কে 9 দিয়ে কাটি। 76 ভাগ 9, কাটা মানে কিন্তু ভাগ করা। 464, হ্যাঁ কাটা যাবে, একদম মিলে যায়। তাহলে আমরা যদি 4176 কে 9 দিয়ে কাটি, তাহলে নামবে 464। কেন 9 দিয়ে কাটলাম? কারণ আমরা জানি যে 99 কে তো 9 দিয়ে কাটা যাবেই যাবে, সেখান থেকে তো আমরা নিশ্চিন্ত ছিলাম। এখন 99 কে 9 দিয়ে কাটলে হয় কত? 11, 9 11 99। ঠিক আছে, এরপরে আমরা কি করব? উপরের দুইটার সাথে উপরের দুইটা গুণ, নিচের দুইটার সাথে নিচের দুইটা গুণ। আর কাউকে কত দিয়ে কাটা যাবে? আচ্ছা, হয়তো যাবে না, বা হয়তো যাবে, সেটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এখন আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো 464 গুণ 13, 464 গুণ চিহ্ন 13 আসবে 6032, 6032, আর 11 গুণ 45। ঠিক আছে, 11 গুণ 45 আসে 495, 495। ওকে, সো 6032 কে যদি আমরা 495 দিয়ে ভাগ করি তাহলে কত হবে সেটা একটু দেখি। 6032 ভাগ 495 কত আসে? 12 দশমিক, আচ্ছা যত আসে লিখে ফেলি, 12.18585, 18585, 1858585। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই 85 সংখ্যাগুলো রিপিট হচ্ছে। আমরা কিন্তু পৌনঃপুনিক বের করে ফেলেছি যে কোন সংখ্যাটা উপরে পৌনঃপুনিক বসবে। বলতো 12.185, এক তো রিপিট করে নাই, এক তো শুধু একবারই, তাহলে 1 বসবে। এরপরে এই দেখো 85 85 85, এই 85 সংখ্যাগুলো রিপিট করতেছে। তাহলে আমরা কি করব? 8 এবং 5 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেব। এরপর আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল। ঠিক আছে, অতএব নির্ণেয় গুণফল কত? 12.185 এবং 85 এর উপরে পৌনঃপুনিক। আর এটাই হচ্ছে
অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার। তো আজকের ক্লাস এ পর্যন্তই।